ধরেন আপনি কারো গীবত করেছেন, নাউজুবিল্লাহ, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো প্রতি জুলুম করেছেন, কাউকে গালি দিয়েছেন, চুরি ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, কাউকে ধর্ষণ করেছেন, অর্থাৎ অন্য কারোর সম্মানহানি করেছেন, জান মাল ইজ্জতের হানি করেছেন। এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না। এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার গীবত করেছিলাম, আমাকে মাফ করে দেন। ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি, এই নেন, ফেরত নেন। ভাই আমি তোমার জমি আত্মসাৎ করেছি, এটা তোমার, তুমি নিয়ে নাও। ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম, দেইনি, এই যে দিয়ে দিলাম, শোধ। প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত, হাক্কুল ইবাদ, এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না। এটা তার কাছেই ক্ষমা নিতে হবে, এবং এটা খুব কঠিন বিষয়। এর জন্য একটা কলবুন সালিম দরকার হয়, মানে সৎ মনের দরকার হয়। আর এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরেও থাকে না। আমি কি বুঝাতে পারছি? এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে। এটা ভিতরের ব্যাপার। যার কলব যত বেশি পরিচ্ছন্ন, আলোকিত, সে তত বেশি সৎ হবে ইনশাআল্লাহ। কোনো কোনো ক্ষেত্রে আমরা এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ, সে মাপে কম দিচ্ছে না, একজন মুসলিম দিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না? আমার জানা মতে রংপুরের এই জায়গায় তো আগে শহর ছিল, তাই না? এখনো এখানে অনেক নিদর্শন আছে। খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো, মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে। তাদের দুধটা হবে খাঁটি, ঘিটা হবে খাঁটি, মিষ্টি হবে খাঁটি। মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ। সততা দিয়ে তারা মানুষের মন জয় করলো। কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে, প্রশাসনে আছে, বা সামাজিক দায়িত্বে আছে, ব্যবসা করছে, চাকরি বাকরি করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ। হ্যাঁ, ঘুষ নিচ্ছে না, দুর্নীতি করছে না, ব্যবসায় বাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, চোরা কারবারি করছে না। অনেক ক্ষেত্রে দেখা যায়। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিতে পারেন। যাদের মনের মধ্যে আল্লাহ পাক সততা দেখবেন, আল্লাহ পাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। এটাই নিয়ম। আর যার হৃদয়ের মধ্যে সততা নাই, বাহ্যিকভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে, এমন হতে পারে দিন শেষে ও জাহান্নামেই যাবে, নাউজুবিল্লাহ। তো যে প্রসঙ্গে এখানে আসলাম, মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে। এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না। কারণ আল্লাহ পাক তো রহমানুর রহিম নন শুধু, আল্লাহ পাক ন্যায় বিচারক।